দেখে নেব খেলার সময় শিরোনাম। Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upset. বিষণ্ণ টাইগারদের সাহস যোগালেন যুবরাজ সিং। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের, মন্তব্য ভারতীয় কিংবদন্তির। যাচ্ছে তাই প্রস্তুতি নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাস গেল বাংলাদেশ দল। হতশ্রী পারফরমেন্সের পরও শান্তদের পক্ষে সাফাই বিসিবি সভাপতির। রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না। যদি উইকেট মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো খেলবো। অনাড়ম্বর আয়োজন আর চরম বিশৃঙ্খলায় মার্কিন মুলুকে পর্দা উঠল টি-20 বিশ্বকাপের। আইসিসির কাছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের অভিযোগ। এবং ফিফা প্রীতি সিরিজের শেষ ম্যাচে কাল চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে নারী ফুটবল দল। বড় ব্যবধানে হারের পরও একই কৌশলে খেলার ইঙ্গিত কোচের। সম্ভাবনা থাকলেও ধারাবাহিকতার অভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল, এমন মন্তব্য করেছেন যুবরাজ সিং। বাংলাদেশ দলকে ভয়ঙ্কর বলেও আখ্যা দেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। এবারের টি-20 বিশ্বকাপে ভারতের ভালো সম্ভাবনাও দেখছেন ইউভি। সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। এই বিশ্বকাপ দিয়েই যুক্তরাষ্ট্রে ক্রিকেটের নতুন দ্বার উন্মোচন হবে বলেও আশা যুবরাজের। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। খেলা ছেড়েছেন প্রায় অর্ধযুগ পার হয়েছে, কিন্তু এখনো জনপ্রিয়তা কমেনি যুবরাজ সিং এর। টিম ইন্ডিয়ার সবশেষ 2 বিশ্বকাপ জয় যার আছে বড় অবদান। বিশ্বের এ অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করতে নিউ ইয়র্কে সাবেক তারকা ক্রিকেটারকে নিয়ে আইসিসির ভিন্ন ধর্মী আয়োজন। ইউভিকে কাছ থেকে দেখার সুযোগ ভক্তদের। প্রতিটা বিশ্বকাপ ফেভারিট হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় ভারতের। এবারও আসর শুরুর আগে টিম ইন্ডিয়াকে নিয়ে হাইপ তুঙ্গে। রোহিত শর্মার দলের ভালো করার সম্ভাবনাও দেখছেন ইউভি। বিশ্বকাপের সেরা চারে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। I'm hoping India, probably West Indies, Pakistan 3 and no Australians. বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া বাজে সময় কোনোভাবেই কাটাতে পারছে না বাংলাদেশ। অনেকেই শান্তর দলকে বাতিলের খাতায় তুলে দিয়েছেন। তবে এই দলটার সামর্থ্য সম্পর্কে ভালোই জানেন যুবরাজ। অতীত অভিজ্ঞতা থেকেই বললেন টাইগারদের ঘাটতি কোথায়। Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upsets and but the thing is that to win a World Cup you have to play consistently well. I want to say that you guys have a chance. বিশ্বের এ তল্লাটে ক্রিকেটকে জনপ্রিয় করতে সব চেষ্টাই করছে আইসিসি। শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। বিশ্বকাপ দিয়ে মার্কিনীদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ আরো বাড়বে বলে বিশ্বাস যুবরাজের। As I said, the major league has come and it's done really well and cricket is growing in America, but I think along the way the locals also have to play the game and explore it. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিচ, অনভিজ্ঞতা আর দর্শকের চাপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার পেছনে এমনই সব অজুহাত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। শান্ত, লিটন কিংবা সৌম্যদের অতীত টেনে সাফাই গিয়ে তার দাবি একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও আশা খুব দ্রুতই রানে ফিরবে টপ অর্ডাররা, তবে তা কবে নাগাদ সে বিষয়ে সংশয় আছে পাপনের নিজেরই। এদিকে যাচ্ছে তাই প্রস্তুতি নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাসে গেল বাংলাদেশ দল। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, ওপেনার বলেন, আমরা হিসাব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। 2022 সাল বাদ দিলে 9 বছরের ক্যারিয়ারে লিটনের অভিধানে যেন ধারাবাহিকতা শব্দটি নেই। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-20তে এখনো নিজেকে প্রমাণ করতে না পারা এই ব্যাটার নাকি দেশ সেরা। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করে নেই, সে কিন্তু আমাদের জিতিয়েছে। সৌম্যর পক্ষে সাফাই গাইতে এখনো টানা হয় 9 বছর আগের একটা দ্বিপাক্ষিক সিরিজের ইনিংসকে। অবশ্য এই দীর্ঘ সময়ের ব্যবধানে বিকল্প তৈরিতে ব্যর্থ ক্রিকেট বোর্ড ব্যর্থদের আগলে রাখতে খোঁড়া যুক্তি দেবে, এটাই তো স্বাভাবিক।
তবে স্বাভাবিক যেটা নয় তা হলো দর্শকদের আবেগ। দীর্ঘ 2 যুগেও যে দলটার অর্জনের খাতা শূন্য, সে দলের সমর্থক গোষ্ঠী এখনো বিশ্বনন্দিত। বিসিবি সভাপতি অবশ্য মনে করেন এই প্রত্যাশার চাপেই ঠিকঠাক খেলতে পারছে না ক্রিকেটাররা। যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নাই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে। টি-20 এরকম ফ্রিলি খেলতে হবে। অর্জনের খাতা শূন্য হলেও নিত্য নতুন অজুহাত দাঁড় করাতে বিসিবির জুরি নেই। সহযোগী দেশগুলো যখন টি-20 ক্রিকেটটা আয়ত্ত করেছে, তখনও টাইগারদের ব্যর্থতা আড়াল করতে টানা হয় উইকেটের মানকে। ইউএসএর সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে। গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি, আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ 2 টেস্ট প্লেইং নেশন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, আর আইসিসির 2 সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল। আরও একটি ভয়ঙ্কর বিশ্বকাপ অভিজ্ঞতার আশঙ্কায় টাইগার ক্রিকেট প্রেমীরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা চরমে। সহ আয়োজক যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে অংশগ্রহণকারী দলগুলোকে লজিস্টিক সাপোর্ট দিতে। এবার ফ্লাইট বিলম্বের কারণে প্রায় 7 ঘন্টা বিমানবন্দরে বসে থাকতে হয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে, যার কারণে বাতিল করতে হয়েছে লঙ্কানদের অনুশীলনও। জানিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে 3টি দল। টি-20 বিশ্বকাপ আয়োজনের সুযোগে খেলাটার সঙ্গেই যেন নতুন করে পরিচয় হচ্ছে যুক্তরাষ্ট্রের। সহ আয়োজক দেশটি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে লেজে গোবরে অবস্থা তৈরি করেছে। মাঠ সঠিক সময়ে তৈরি করতে না পারা, অনুশীলনের সব ধরনের সুবিধা না থাকা সহ নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। এবার সব কিছুই ছাড়িয়ে গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষ করে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক যাচ্ছিল শ্রীলঙ্কা। একই ফ্লাইটের যাত্রী ছিল দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী রাত 8টায় নিউ ইয়র্কে পৌঁছার কথা ছিল 3 দলের, কিন্তু বিমানের জন্য অপেক্ষায় থাকতে হয় লম্বা সময়। শেষ পর্যন্ত সকাল 5টায় গিয়ে নিউ ইয়র্কে পৌঁছে দলগুলো। চার্টার্ড ফ্লাইট কেন দেরি করলো এবং তা কেন আগে থেকে জানানো হলো না, এসব বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। নিউ ইয়র্কে পৌঁছে সকালে অনুশীলন করার কথা ছিল লঙ্কানদের। ফ্লাইট বিলম্বিত হওয়ায় বাতিল করা হয়েছে শ্রীলঙ্কার মূল পর্বের প্রথম ম্যাচের আগের অনুশীলন। এসব বিষয়ে ক্ষুব্ধ হাসারাঙ্গারা। তাছাড়া নিউ ইয়র্কে যে হোটেলে লঙ্কানদের রাখা হয়েছে, সেখান থেকে অনুশীলন গ্রাউন্ড 1 ঘন্টা 50 মিনিটের দূরত্বে, অথচ টিম ইন্ডিয়ার জন্য অনুশীলন ও ম্যাচ ভেন্যুর পাশেই রাখা হয়েছে হোটেল। এমন দ্বিচারিতা নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে তারা। সোমবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আইসিসির কাছে একই অভিযোগ করেছে প্রোটিয়া ও আয়ারল্যান্ড। এখন দেখার বিষয় এসব অনিয়ম নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কি ব্যবস্থা নেয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ধূসর পারফরমেন্সে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। বোলিং যেমন তেমন লাল সবুজদের ব্যাটিং প্র্যাকটিস হয়েছে, যাচ্ছে তাই। টপ অর্ডারদের ধারাবাহিক ব্যর্থতায় ওপেনিং পজিশন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি টিম ম্যানেজমেন্টের। এমন পরিস্থিতিতে তাই বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে নেই কোনো বড় প্রত্যাশা। বাংলাদেশের পক্ষে আদৌ কি আর ভালো ক্রিকেট খেলা সম্ভব, নাকি নতুন করে ঢেলে সাজালে আবারও ফিরতে পারে সুদিন? ঠিক এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তদের নিয়ে এই প্রশ্ন দুটোর জবাব হয়তো কোনো জ্যোতিষীরও জানা নেই। বিশ্বকাপ প্রস্তুতির নামে যুক্তরাষ্ট্রে যা করেছে বাংলাদেশ, এরপর এইসব প্রশ্নের উত্তর খোঁজারও কোনো মানে হয় না। 15 সদস্যের দলে 3 ওপেনার নিয়ে যুক্তরাষ্ট্র মিশনে বাংলাদেশ। আসর শুরু হয়ে গেছে, অথচ এখনও কারা খেলবেন ওপেনিংয়ে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ম্যানেজমেন্ট। আজ তামিম তো কাল সৌম্য, সবাইকেই বাজিয়ে দেখা হয়েছে। একা শুধু লিটনের দোষ দিয়ে লাভ কি? সবাই যে বিবর্ণ ধূসর। নানা প্রতিকূলতা পেরিয়ে যেই শান্ত কিছুটা সুসময়ের দেখা পেয়েছিলেন, অধিনায়কের গুরু দায়িত্ব দিয়ে তাকে কি আবারও হারিয়ে ফেলল বিসিবি? এই প্রশ্ন এখন উঠতেই পারে। একে তো ব্যাটে রান নেই, তার উপর শান্তর দলে কর্তৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কানাঘোষা শুরু হয়ে গেছে, দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করতে পারেন না অধিনায়ক। তাওহিদ হৃদয়ের বিশ্বকাপ প্রস্তুতি হয়েছে মোটামুটি। তাকে লাল সবুজ টি-20-র ভবিষ্যৎ কাণ্ডারি ভাবা হলেও ধারাবাহিকতার অভাব আছে তার ব্যাটেও। যুক্তরাষ্ট্রে মারাত্মক হতাশার প্রতিচ্ছবি সাকিব আল হাসানের পারফরমেন্সে। ব্যাটে রান নেই, বোলিংয়ে প্রতিপক্ষরা করছেন তুলোধুনো।
ঘুরে ফিরে মাহমুদুল্লাহ রিয়াদে আস্থা, সেটাও মন্দের ভালো। যে পজিশনে তিনি ব্যাট করে থাকেন সেখান থেকে তার পক্ষে সম্মানজনক ইনিংস খেলা ছাড়া বেশি কিছু করার নেই বইকি। বিশ্বকাপ মিশন শুরুর আগে যে বোলিং নিয়ে আশার ফানুস ওড়ানো হয়েছিল তাও ফুটো হয়ে গেছে। খুব বেশি দূর যে উঠবে সেটা ভাবার কারণ নেই কোনো। এস এম ইকবাল, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর। প্রথম ম্যাচের ভুল শুধরে চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। পুরনো কৌশলেই মাঠে নামার ইঙ্গিত হেড কোচ পিটার বাটলারের। ফুটবলাররাও সেরাটা দিয়ে খেললে ফলাফল ভিন্ন হবে বলে বিশ্বাস তার। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সোমবার সন্ধ্যা 5:30টায়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পুরো দল নিয়ে কিংস অ্যারেনার মূল মাঠে নারী দলের কোচ পিটার বাটলার। চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম ম্যাচের হার এখনও দগদগে। দ্বিতীয় ম্যাচের আগে তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না এই ইংলিশ কোচ। প্রায় দীর্ঘ 5 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ডিফেন্স লাইনে ভুগতে হয়েছে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নদের। ফলাফল 4-0 গোলের বড় হার। তাই এদিন রক্ষণভাগ নিয়ে বিশেষ কাজ করেছেন বাটলার। শুধু রক্ষণ নয়, আক্রমণ ভাগের ভুলগুলোও শিষ্যদের হাতে কলমে ধরিয়ে দিয়েছেন কোচ। প্রথম ম্যাচের হাইলাইন ডিফেন্সে ফল আসেনি, তবে আস্থা হারাচ্ছেন না পিটার। দ্বিতীয় ম্যাচেও পুরনো কৌশলে মাঠে নামার ইঙ্গিত। প্রথম ম্যাচে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। মেয়েরা নতুন খেলার ধারণাটা আয়ত্ত করতে পারেনি, তা নিয়ে কাজ করেছি। তারা সেরাটা দিয়ে খেললেই সাফল্য আসবে। পুরো কোচিং ক্যারিয়ারে আমি হাই লাইন ডিফেন্স খেলেছি। পরবর্তী ম্যাচেও এর কোনো পরিবর্তন হবে না। প্রতিপক্ষ অনেক শক্তিশালী, তবে তাদের রুখে দেওয়ার সামর্থ্য আমাদের আছে। এদিন অনুশীলনে দীর্ঘ সময় ধরে ঘাম জড়িয়েছেন সাবিনা শিউরিরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের রুখে দেওয়ার সামর্থ্য আছে বাংলার জয়িতাদের। প্রথম ম্যাচের ভুল ভ্রান্তি শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক সাবিনা খাতুন। লাস্ট ম্যাচের ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেক্সট ম্যাচে ফিরে আসা যায় কিনা সেটার চেষ্টা থাকবে। চেষ্টা করছে যে ডিফেন্স লাইনটা নিয়ে একটু ভালোভাবে কাজ করার। আমাদের নিউ ফরমেশনে খেলানো হচ্ছে, আমরা চেষ্টা করতেছি সেই ফরমেশনে নিজেদের অ্যাডাপ্ট করতে। তো আমাদের নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব কামব্যাক করার, নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ভালো খেলার। এদিকে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিতে চায় চাইনিজ তাইপে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upset. বিষণ্ণ টাইগারদের সাহস জোগালেন যুবরাজ সিং। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের, মন্তব্য ভারতীয় কিংবদন্তির। যাচ্ছে তাই প্রস্তুতি নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাস গেল বাংলাদেশ দল। হতশ্রী পারফরমেন্সের পরও শান্তদের পক্ষে সাফাই বিসিবি সভাপতির। রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না। যদি উইকেট মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকব। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।